তো কোথাও গিয়ে ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান কিন্তু হয়েছে। যে দিনটার আমরা অপেক্ষায় ছিলাম সেই দিনটা কিন্তু ফাইনালি এসে গেছে এবং আজকে কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু একটা প্রি-লুক ড্রপ করা হয়েছে এবং সেটা কার? SSMB 29 এর। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো SSMB 29 কে নিয়ে এবং আরো অনেকগুলো বিষয় আসবে। ধূমকেতু নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে বাঘি 4 কে নিয়েও কিন্তু কথাবার্তা বলবো। তো বিষয়টা হচ্ছে গিয়ে দারুণ একটা বিষয় যে আজকে এস রাজামৌলি কিন্তু স্বয়ং একটা জিনিস কিন্তু রিভিল করছে। সেটা কি না, তারা কিন্তু মহেশ বাবুর একটা প্রিলুক কিন্তু রিভিল করেছে এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গলায় একটা মানে মালা কিন্তু পরা আছে এবং সেটা অন্যরকম কিন্তু একটা ভাইবস দিচ্ছে। এবং এখন এস রাজামৌলি কিন্তু গ্লোবাল অডিয়েন্স হিউজ। তিনি কিন্তু আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, তিনি গ্লোবালি কিন্তু হিউজ 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 লেভেলে তার কিন্তু ক্রেজ রয়েছে কোথাও গিয়ে। এবং এই লুকটা অফিসিয়াল ভাবে হয়তো রিলিজ হতে পারে নভেম্বর মাসে এবং সেটা কিন্তু কোথাও গিয়ে বলা আছে যে নভেম্বর মাসে তারা এমন কিছু নিয়ে আসছে যে যেটা গ্লোবাল অডিয়েন্সের ভালো লাগবে। সেক্ষেত্রে দেখা যাক, এখন কিন্তু মোটামুটি শুটিং চলছে, দেখা যাক নভেম্বর মাসে কি ধামাকা আসে। হচ্ছে গিয়ে SSMB 29 এর হয়তো অফিসিয়াল ভাবে তার নাম রিলিজ করা হতে পারে বা অন্য কিছু আসতে পারে, দেখা যাক কি আসে, বাট স্টিল ভালো কিছু আসুক এটা আমরা চাইবো। দ্বিতীয়ত হচ্ছে বাগি 4 এর টিজার। বাগি 4 এর টিজার কিন্তু সার্টিফাইড হয়ে গেছে, অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে এবং এটা কিন্তু প্রায় 1 মিনিট 53 সেকেন্ড হচ্ছে কি এটা ডিউরেশন। দেখা যাক কেমন হয়, কতটা ব্রুটাল এবং ভায়োলেন্স থাকে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু 12ই অগস্ট কিন্তু আসতে পারে এমনটা আমরা আশা করছি, এমনটা কিন্তু খবর রয়েছে। বাট এটা ওয়ার 2 এর প্রিন্টের সঙ্গে কিন্তু অ্যাটাচ করা থাকতে পারে। দেখা যাক কি হয়, কেমন হয়, টাইগারের কামব্যাক হয় কিনা এটাই কিন্তু দেখার মতন বিষয় কিন্তু হবে। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, অবভিয়াসলি ধূমকেতু। ধূমকেতুতে দেখলাম যে প্রিয়াতে কিন্তু মাত্র একটা শো পেয়েছে, 6:40 শো, কিন্তু সেখানে এই যে নিয়মটা কে কিন্তু প্রিয়া মানলো না। প্রিয়া ওয়ার্ড 2 কে বেশি বেশি করে প্রেফারেন্স ছিল। যদি 50-50 শো পেতো বা দেওয়া হতো প্রিয়াতে, মানে ওয়ার্ড 2 কে 2টো শো এবং 2টো শো হচ্ছে কি আমাদের ধূমকেতুকে, তাহলে আমার মনে হয় যে ফার ফার বেটার কিন্তু হতো বিষয়টা। বাট স্টিল এই বিষয়টার তীব্র আমি নিন্দা করছি। দেখা যাক, যদি 6:40 শোটা হাউসফুল মেরে দেয় তাহলে কিন্তু অবভিয়াসলি কর্তৃপক্ষ আবার কিন্তু ভাবতে বাধ্য হবে। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত? 3টি বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।